আসসালামু আশা করি সবাই ভালোই আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিভিয়াস যে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি রিজাইন দিয়েছেন এবং দেশ ত্যাগ করেছেন। উনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন। যদিও অনেকে বলতেছে যে পলিটিক্যাল এজেলাম মারা, অনেকে বলতেছে যে না, উনি কোনো পলিটিক্যাল এজেলাম মারে নাই। যাই হোক, এটা ওনার বিষয়, উনি কী করলো না করলো। ইন্ডিয়ান মিডিয়া যা বলতেছে, যেটার কোনো বলার কোনো ভাষা রাখে না। দেশ আমাদের, জ্বললে আমাদের জ্বলবে, ডেভেলপ করলে আমাদের জ্বলবে। এখন তাদের দেখি এত মাথা ব্যথা, আমার কাছে মনে হয় তারা কয়েক বছর ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, শুধু খালি বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ মানে অ্যানালাইসিস তৈরি করার জন্য আর কি। আমার কাছে যেটা মনে হতেছে আর কি, তাদের যে বিশ্লেষণ দেখে বিবিসি, সিএনএন, তারপরে হচ্ছে আপনার আল জাজিরা, ডিডাব্লিউ, ঠিক আছে, মানে সব কিছু ফেল। ইন্ডিয়ান মিডিয়া দেখলে মনে হবে যে সব কিছু ফেল। তারা এত অ্যানালাইসিস করার জন্য পণ্ডিত। আপনারা আগে নিজস্ব দেশের অবস্থা ঠিক করেন, তারপরে আপনার আরেকটা দেশের অ্যানালাইসিস করতে বসে থাকেন। আপনারা এত বাড়েন কেন? আজকে এনডিটিভিতে একটা আপনার ইন্টারভিউ ছিল আমাদের, মানে প্রফেসর ইউনুস স্যারের। এখানে এনডিটিভির যেই রিপোর্টার কিছু কোশ্চেন করেছিল আমাদের ইউনুস স্যারকে। এটার একটা বাংলাটা একটু বলতেছি। আমার দেখা এটা ছিল কিন্তু সেরা ইন্টারভিউ, ঠিক আছে। আমি আসলে এত ইন্টারভিউ দেখি না, বাট ইউনুস স্যারের সেরা ইন্টারভিউ ছিল এইটাই। মানে ইন্ডিয়াকে একটা জবাব দেওয়া হয়েছে। আমি বাংলাটা পড়তেছি, আপনারা সবাই খেয়াল করবেন। মানে সাংবাদিক বলতেছে, আপনার দেশে এসব কি হচ্ছে? ঢাকায় নৈরাজ্য চলছে, এর কারণ কি? ডক্টর ইউনুস বলতেছে, কই না তো, আমার দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। ইউনুস স্যার বলতেছে যে আমাদের দেশে আমরা ভিক্টোরি পাইছি, আমরা ইন্ডিপেন্ডেন্স পাইছি, ঠিক আছে, আমরা এটা সেলিব্রেশন করতেছি, এখানে কোনো নৈরাজ্য চলতেছে না। তো সাংবাদিক বলতেছে, তাই বলে কি শেখ মুজিবের মূর্তি ভাঙবে? বলতেছে। তো ইউনুস স্যার বলতেছে, দেখুন, এর জন্য শেখ হাসিনা দায়ী, ডেফিনেটলি। আমার যে কুকর্মর জন্য আমার ফ্যামিলি ভুক্তভোগী হবে, এটাই স্বাভাবিক। আজকে আমি একটা অন্যায় করি, এটা কিন্তু ডেফিনেটলি আমার ফ্যামিলির উপর আসা কিন্তু পড়বে করা। মুজিব কন্যার ক্ষমতা, দাম্ভিকতা এবং রাজনৈতিক দুঃশাসন মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে, তবে খুব শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো খুব শীঘ্রই, অলরেডি 5 তারিখ এই ঝামেলাগুলো হয়েছে, 6 তারিখ, 7 তারিখ, কিন্তু এরকম কোনো ঝামেলা নাই। এটা তো খালি রাগের বহিঃপ্রকাশ। কারণ উনি একটা স্বৈরশাসক ছিল। ওনার এই যে স্ট্রাইকগুলা মানুষের মনে অনেক কষ্ট ছিল, সেই বিধায় কিন্তু এই জিনিসগুলা ঘটেছে আর কি করা। তারপর কারণ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ডক্টর ইউনুস যেটা বলছে, অলরেডি আপনারা কিন্তু এর মানে প্রতিফলন দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনুসের এই ইন্টারভিউতে চোখ জোড়ানো পার্ট ছিল কোনটা জানেন? এবার আসেন মূল পয়েন্টে। প্রফেসর ইউনুস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছেন। মানে বাংলাদেশের মানুষকে উনি কোনো ছোট হতে দেন নাই। আমার দেশ এবং দেশের মানুষকে উনি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা আমার জন্মের পরে আর কোনো ক্ষমতাবান নেতাকে আমি আর দেখি নাই, যে দেশকে নিয়ে এত প্রাউড ফিল করতে, দেশের মানুষকে নিয়ে এত প্রাউড ফিল করতে। আমি মন থেকে ডক্টর ইউনুস স্যারকে সম্মান জানাই। এরপর উনি ভারতকে ডিরেক্টলি হুমকি দিয়ে বললেন, বাংলাদেশের অস্থিতিশীল করা কোনো চেষ্টা করা হলে ভারত, মিয়ানমার, 7 সিস্টার্স অক্ষত থাকবে না। এবার একটু বিষয়টা ভালো করে বোঝেন, যে উনি ইন্ডিয়ান মিডিয়া ওনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যা করতেছি সব কিছু রং করতেছি, ঠিক আছে, এতে ইন্ডিয়ানরা বিপদে আছে। মানে এগুলা মানে বললা আমাদের ইউনুস স্যারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছিল। উনি কিন্তু ডিরেক্টলি একটা অ্যান্সার করছে যে আমাদেরকে যদি কোনো রকমের হুমকি দেওয়া হয়, তাহলে আপনাদের যে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স, মিয়ানমার কিন্তু অক্ষত থাকবে না। তো বুঝেন যে কত বড় কলিজার পাটা হলে ডিরেক্টলি এইভাবে থ্রেট দিতে পারে, যেখানে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ওনাদের কথা উঠতো বসতো, সেখানে কিন্তু আমাদের ডক্টর ইউনুস স্যার ডিরেক্টলি কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিছে। এতে করে কিন্তু বোঝা যায় যে আমাদের যেই নেক্সট যেই অন্তর্বর্তীকালীন সরকার
কেমন হবে এটা আমরা বুঝতে পারতেছি গোরা। তো আমি আমি আসলে আর বাকিরা আর পড়তে ইচ্ছুক না, আসলে মোটামুটি তো যা বোঝার আমি বুঝে গেছি গোরা। আপনারা সবাই ডক্টর ইউনূস স্যারের উপর ভরসা রাখেন, কারণ এখন আমাদের প্রতিটা দেশের সাথে একটা সমন্বয় করে চলতে হবে। ঠিক আছে, আমি জানি না এই গভর্নমেন্ট মানে যে 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 9 মাস অথবা 1 বছর এরকম হইতে পারে আর কি করে। তো এখন এই যে ক্রিটিক্যাল টাইমে আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রায় $100 বিলিয়ন আমাদের লোন আছে, এবং আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট প্রায় 95 থেকে 96 বিলিয়ন নিয়ে পালাইছে, মানে যেটাকে বলে পাচার করা। ঠিক আছে, তারপর তো আরও আসলে অনেক কিছুই আছে। এখন এগুলো কিন্তু লোনগুলো রিকভারি করতে হবে। এখন এই লোনগুলো রিকভারি করার জন্য কিন্তু ডক্টর ইউনূস স্যারের কোনো বিকল্প নাই, কারণ উনি ডক্টর ইউনূস স্যার আমাদের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এবং উনি কীভাবে প্রতিষ্ঠা করেছেন আমরা সবাই জানি। তো ওনার যেই ইকোনমিক্যালি যে ধাপগুলা উনি খুব ভালো বুঝেন। উনি এখন চাইলেই USA, UK, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালোভাবে সম্পৃক্তভাবে বিজনেস ডিল করতে পারেন, যেটা আমরা খুবই আশাবাদী এটা নিয়ে আর কি করা। তারপর আপনার বিভিন্ন রকমের থ্রেট আছে আমাদের বাংলাদেশের উপরে, পার্শ্ববর্তী দেশের। এই থ্রেটগুলা উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, এটা আমার বিশ্বাস। যেটা অন্য কেউ করতে পারবে কিনা আমার ডাউট ছিল। যখনই শুনলাম যে আমাদের ডক্টর ইউনূস স্যার আসতেছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সরকারের হেড হিসেবে, এটা আসলে আমাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েটেবল মানে নিউজ আর কি, যে বহির্বিশ্বে যে কোনো প্রবলেমগুলো উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। উনি ওনার যেই কথা বলার যে স্টাইল, হ্যাঁ আপনার মানে যে কোনো কোশ্চেনের যে অ্যান্সার যে স্টাইলটা, এটা একেবারে ভিন্ন ছিল। মানে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে ওনাকে আক্রমণাত্মক কোশ্চেনগুলো করে যাচ্ছিল, আর উনি যেভাবে অ্যান্সারগুলো দিচ্ছিলেন, মানে আমি বলবো যে আসলে আমি আসলে অবাক যে ইন্ডিয়ার মতো একটা দেশকে উনি এইভাবে অ্যান্সারটা দিতে পারলো। তা আসলে বলবো যে ওনার মতো একজন লোক আমাদের দেশে এখন দায়িত্ব নিচ্ছে, এটা আমাদের জন্য গর্ব করার বিষয়। ঠিক আছে, আমরা অবশ্যই গর্ববোধ করি ইউনূস স্যারকে নিয়ে। আমরা খুব ভালো কিছু পাবো আশা করতেছি ওনার কাছ থেকে। ওনার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ যে ইকোনমিক্যালি যে ক্রাইসিস, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ক্রাইসিস, হ্যাঁ ওইটা আশা করি খুব শীঘ্রই আমরা ভালোভাবে ওভারকাম করে আসতে পারবো। আর তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা যারাই আছেন তারা হুন্ডিতে কোনো টাকা পাঠাবেন না। তারা অবশ্যই 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 রিকোয়েস্ট করতেছি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। ছাত্ররা কিন্তু এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, এখন কিন্তু এই বাংলাদেশকে রিকভারি বিল্ড আপ করা যেমন আমাদের দায়িত্ব, এমন কিন্তু আপনারা প্রবাসী ভাই আছেন, বোন আছেন, প্রায় 2 কোটি প্লাস। আপনাদের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের রেমিটেন্স যোদ্ধা কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যাদের ভিতরে সেন্স কাজ করে, যেটাকে বলে কমন সেন্স, তারাই প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিবে। তো আশা করি যে গত মাসে আমাদের কিন্তু দেশের রেমিটেন্সের একটা ফল ছিল, ঠিক আছে, মানে হাফ ফল করেছে। তো আশা করি এটা অগাস্ট মাসে এটা রিকভারি হয়ে যাবে আর কি করে, এতে করে আমাদের ইকোনমিক্যালি ক্রাইসিসটা চলে আসবে, মানে কেটে যাবে আর কি। তো আমরা জিনিসপত্রের দামও কমা শুরু করবে, আমাদের রিজার্ভ বাড়বে, আমরা বৈদেশিক যেই সেক্টরগুলো আছে আমরা এতে করে আমরা বিভিন্ন রকমের যেমন আমাদের যে গার্মেন্টস আছে, গার্মেন্টসের প্রোডাক্টগুলো আমরা বিদেশে সেলস করে আমাদের যে প্রবলেমগুলো আছে, ইকোনমিক্যালি যে প্রবলেমগুলো আছে আমরা এগুলো কাভার করতে পারবো। তারপরে বিভিন্ন প্রোডাক্ট শর্টেজ থাকতে পারে যেগুলো আমরা বিদেশ থেকে কিনে আনি, হ্যাঁ ওই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসতে পারবো আর কি করা। তো আসলে আর ভিডিওটা বেশি বড় করব না, ঠিক আছে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি আসলে একজন বাংলাদেশি দেশপ্রেমিক হিসেবে কথাগুলো বলা, আমি কোনো দলের নই, না আমি আওয়ামী লীগ করি, না আমি বিএনপি করি, আমি কোনো দলের না, আমি একজন সাধারণ মানুষ এই দেশের। আমি আমার দেশকে ভালোবাসি, এদেরকে আমি বলতে চাই যে আপনারা দেশের এই ছাত্র জনতার উপর ভরসা রাখুন, ডক্টর ইউনূস স্যারের উপর ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। জি, আসসালামু আলাইকুম।